আজকের এই মাহফিল থেকে কোনো গুনাহ আমরা নিতে চাই না। আজকের এই মাহফিলের স্থানে আমাদের সব গুনাহগুলোকে তুমি চুরমার করে সাগরে নিক্ষেপ করে নিষ্পাপ করে এই ময়দান থেকে তুমি আমাদেরকে বাহির করে দাও। আমরা বলি আমিন। আওয়াজ দিয়ে বলতে হবে আমিন। যতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম সূরা আত-তিন থেকে 1 ঘন্টা যদি কেউ কোরআনের জন্য ব্যয় করে কমসে কম 500 নামাজের নেক আমার আল্লাহ তাদেরকে দান করবে। অন্য বর্ণনা এসেছে যারা 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করবে 60 বছর নফল ইবাদত করলে যে নেক, সেই নেক আল্লাহ আমাদের আমলনামায় জমা করে দেবে। আইয়ুবী মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইকে সুস্থ রাখেন কে? আল্লাহ। এটা কি সবাই বিশ্বাস করেন? জি। তাহলে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, সবাইকে সুস্থ রাখেন কে? আল্লাহ। মাঝে মাঝে অসুস্থ করেন কে? আল্লাহ। সব কিছু কার হুকুম মতো চলে? আল্লাহ। সর্বোচ্চে ক্ষমতার চেয়ারে বসে আছেন কে? আল্লাহ। সকালবেলা ধনী করেন কে? আল্লাহ। আবার বিকেলবেলা ফকির করেন কে? আল্লাহ। সকালবেলা ফুলের মালা গলায় ঝুলিয়ে দেন কে? আল্লাহ। আবার ইচ্ছা করলে বিকেলবেলা জুতার বাড়ি দিয়ে চেয়ার থেকে নামায়া দেয় কে? আল্লাহ। তাহলে সব কিছু কার হাতে বলেন তো দেখি? আল্লাহর হাতে। আল্লাহ, ঈমানটা তুমি আমাদের প্রত্যেকের কলিজায় দান করো। আমিন। একটু আওয়াজ দিয়ে বলবেন না আমিন? আমিন। পৃথিবীর ভিতরে এখন এমন কিছু পরিস্থিতি দেখা যায়, কিছু কিছু মানুষের কাজ দেখে অনেক সময় মনে হয় যে আল্লাহ আছে কি না তারা বিশ্বাসই করে না। ঠিক কি না?
কিছু মানুষের কাজ দেখলে অনেক সময় অনুমান করা যায় না? যায়। কিছু কিছু কাজগুলো দেখলে আপনি দেখবেন যে অনেক সময় বোঝা যায়, দেখা যায় যে এমন কিছু কাজ করে ফেলেছে, মনে হয় যে করেছে সে জানে আর পৃথিবীর কেউ জানে না, ঠিক না? পৃথিবীর সব জায়গাতে আপনি লুকাতে পারবেন, আল্লাহর কাছে কি লুকানো যাবে? পৃথিবীর সব জায়গায় 2 নাম্বারই করা যায়, কিন্তু মালিকের কাছে কি 2 নাম্বারই করা যায়? কথা বলেন। তো এই জন্যে আমাদের ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বাড়িয়ে দাও, কেননা সব ক্ষমতার মালিক একজন। বলেন তিনি কে? একটা আওয়াজ দিয়ে চিৎকার করে বলতে হবে, তিনি কে? আল্লাহ ঈমানটা তুমি আমাদের কলিজার ভিতরে দান করো, আমরা বলি আমিন। একটা আওয়াজ দিয়ে বলি আমিন। বাইজিদ বোস্তামি সিএনজি অটোরিকশা চালক সমবায় সমিতির ব্যবস্থাপনায় 12তম তাফসিরুল কোরআন মাহফিল। এই শ্রমিক যত ভাইয়েরা আছেন, আপনারা হয়তো জীবিত, কিন্তু এই শ্রমিকদের ভিতরে অনেক ভাই আছেন দুনিয়া থেকে চলে গেছে, ঠিক না? অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, অনেকে অসুস্থ হয়ে মারা যায়, অনেকে অনেকভাবে আল্লাহ তাদেরকে নিয়ে নেন। আল্লাহ যারা এই শ্রমিকদের অন্তর্ভুক্ত ছিল, যত সদস্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকের এই মাহফিলে নিয়ে কথা বলেছেন, ঠিক কিনা? খুব সুন্দর আলোচনা করেছেন। যতক্ষণ পর্যন্ত কথা বলেছেন আপনারা চাতক পাখির মতো চুপ করে বসে থেকে তার কোরআনের কথাগুলো শ্রবণ করছিলেন। এই কথাগুলো কি শুধু এখানে থাকবে নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? বাড়ি পর্যন্ত নিয়ে পকেটে রেখে দেবেন? কি করবেন? আমল করতে হবে। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে আমল করার জন্য সে হেদায়েতি নূর দান করো, আমরা বলি আমিন। সভাপতিত্ব করছেন আলহাজ মাওলানা জাকির হোসেন সাহেব, সাবেক সম্মানিত খতিব ও পেশ ইমাম, মোহাম্মদনগর বাইতুন নূর জামে মসজিদ। হুজুর কি এখানে আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর অনেক অসুস্থ, এরপরেও আপনাদের মহব্বতে এখানে বসে আছেন। হুজুরের হায়াতে জিন্দেগি আল্লাহ বাড়িয়ে দিক, আমরা বলি আমিন। অনেকে কথা বলেছেন এখানে, আরজ গুজার মোহাম্মদ সেলিম সভাপতি, মোহাম্মদ হারুনুর রশিদ সাধারণ সম্পাদক, এবং অনেকে আছেন এখানে। যাক আলহামদুলিল্লাহ। আমরা চাই এইরকম কোরআনের মাহফিল শুধু এই বছরে নয়, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায় কোরআনের মাহফিলের জন্য সব বিষয়গুলো উন্মুক্ত করে দেওয়া হোক। কথা কন না কেন? আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? সবাইকে বলতে হবে পক্ষে না বিপক্ষে। আমি পাশের মসজিদে বা পাশের যুবকদের যেখানে আলোচনা হয়েছিল সেখানেও আমি বলেছিলাম, বাংলার জমিনের ভিতরে যদি কোরআন না থাকে, মসজিদ না থাকে, মাদ্রাসা না থাকে, এ বাংলাদেশের মানুষদেরকে একসময় কুকুর আর শিয়ালের মতো মরতে হবে, জানাজা দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই জন্যে কোরআনের মাহফিল থাকুক, কোরআনের মাহফিল চলুক, কোরআন দিয়ে আমাদের জীবনটাকে পরিচালনা করতে যেন পারি। আল্লাহ তুমি এটাও কবুল করো। আওয়াজ দিয়ে বলেন আমিন। মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবেন, মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, মাঝে মাঝে আল্লাহু আকবার বলবেন। এইগুলা শব্দ যদিও ছোট, মিজানের পাল্লায় ওজন ভারী করে দিবে কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কে? আল্লাহ। এই স্পিকারের ভিতরে মিক্সার আছে না? হালকা মিক্সার দিয়ে কথা বলতে কষ্ট হচ্ছে আমার। আল্লাহর কাছে হালকা, আল্লাহর কাছে আমরা প্রথমেই চাই
যে যতদিন পর্যন্ত আমরা দুনিয়াতে জীবিত থাকি ঈমান আর আমলের সাথে যেন টিকে থাকতে পারি, ঠিক কিনা? বাড়ি গাড়ি হারিয়ে ফেলবো, টাকা পয়সা হারিয়ে ফেলবো, ছেলে মেয়ে হারিয়ে যাবে, বন্ধু বান্ধব সব চলে যাবে, আর ঈমান আর আমলকে আমার বন্ধু হিসাবে বানায়া দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন তো দেখি, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমিন। ঈমান আর আমল, পৃথিবীতে এমন একটা সময় আসবে জ্বলন্ত কয়লা হাতের ভিতরে নিয়ে থাকা সম্ভব হবে, কিন্তু ঈমান ধরে থাকা সম্ভব হবে না, ঠিক কিনা? আল্লাহ ওই কঠিন পরিস্থিতিতে তুমি আমাদেরকে ফালায়ও না। আমাদের এই যে দুর্বল ঈমান, এই ঈমান নিয়ে ওই কঠিন পরিস্থিতিতে আমরা মোকাবেলা করতে পারবো না। আমাদের ঈমান আর আমল অটল রেখে তুমি আমাদেরকে বিদায় করে নিও। আওয়াজ দিয়ে বলেন আমিন। এখন প্রত্যেকটা মাহফিলে দেখা যায় বৃদ্ধ মানুষদের চাইতে যুবকদের আনাগোনা বেশি। সুবহানাল্লাহ বলবেন না? একটা সমাজের ভিতরে যদি 10 জন যুবক দাঁড়িয়ে একটা আইন বাস্তবায়ন করে, 50 জন বৃদ্ধ মানুষ যা করতে পারবে না, 10 জন যুবক একটা সমাজে দাঁড়িয়ে আইন বাস্তবায়ন করে ফেলতে পারবে। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্যে যুবকদের যতটুকু কোরআনের প্রতি মহব্বত দেখা যায়, সামনের দিকে যত জ্ঞানী গুণী মানুষ আছেন, যত আলেম ওলামা আছে, তাদের টার্গেট কালেমার পতাকা বাংলার জমিনে উঠতে আর বেশি দেরি হবে না। কোন একদিন এই দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাদার দুর্নীতি কদাচার, থাকবে না অনাদার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে,
কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মহে খোনার রাহা জানি রবে না। সেই দিন আর নেই বেশি দূরে, ঠিক না? সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমরা পৃথিবীর সব জায়গাতে শুধু শান্তি চাই। কি চাই? সব মানুষে কি চায়? আপনারা বলেন তো দেখি, আপনারা কি চান? এই ভাইয়েরা কি চায়? আপনারা কি চান? মনসে যারা আছে আপনারা কি চান? সবাই চায় শান্তি, কিন্তু শান্তি কোথায় পাবেন এই জিনিসটা তালাশ করার জন্য আজ পর্যন্ত কেউ খোঁজাখুঁজি করে না, ঠিক কিনা? বলেন তো দেখি, মানুষে কি শান্তি দিতে পারে? কথা বলেন, পারে? পারে? শান্তি দিতে পারেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? পৃথিবীর ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। আগুন জ্বলছে না? কথা কন না কেন? আজকে আমার মেয়ে নির্যাতিত, আজকে আমার বোন নির্যাতিত, আজকে আমার ছেলে মারা যায়, আজকে আমার মায়ের উপরে আক্রমণ, আজকে আমি ফেসে গেছি, আজকে অমুক, আজকে তমুক, আজকে আমি কোনো নির্দোষ, দোষ করি নাই, এরপরও রিমান্ডে। এই সেই হাজার হাজার মানুষের উপরে শুধু অত্যাচার আর অত্যাচার। দাও দাও করে যে আগুন জ্বলছে, এই আগুনের ভিতরে পৃথিবীর সব জায়গাতে দেখেন, সব জায়গাতে, শুধু আমাদের বাংলাদেশে না, সব জায়গাতে দেখেন শুধু দাও দাও করে আগুন জ্বলছে, ঠিক কিনা? পৃথিবীর এই দাও দাও করে আগুনটাকে যদি কেউ নিভাতে চায়, আল্লাহর কসম করে বলি, কোরআন এই আগুনটাকে নিভাতে পারে। আর কোনো কিছু আগুনটাকে নিভাতে পারবে? কথা বলেন, পারবে? কি দিয়ে আগুন নিভাবেন? আওয়াজ দিয়ে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ এই কোরআন দিয়ে তুমি পৃথিবীর দাও দাও আগুনগুলোকে নিভিয়ে দাও। আমরা বলি আমিন। আওয়াজ দিয়ে বলতে হবে আমিন। যুবকরা যেই দিকে কালেমার পতাকা উড়বে সেই দিকে, যুবকরা কি কোরআনের পক্ষে থাকতে রাজি আছো? কথা বলতে হবে। কিয়ামতের দিন বৃদ্ধ মানুষের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, বৃদ্ধকালীন কোনো হিসাব আমার কাছে দিতে হবে না, যৌবনকালের হিসাব নিকাশ দিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষদেরকে ডাক দিয়ে বলবে, বান্দা আয়, আমার সামনে আয়, দেখি তুই দুনিয়ার ভিতরে কি আমল করেছিস রে বান্দা। দুনিয়ার ভিতরে তোর আমল, সব আমলের পৃষ্ঠাগুলো একটু খোল রে বান্দা, দেখি তোর দুনিয়াতে কি আমল আছে। বান্দা সব আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করতে চাইবে। আল্লাহ বলবেন, বান্দা শুধুমাত্র যৌবনকালের হিসাবটা আমার কাছে দে, বৃদ্ধকালের হিসাব আজকে দেওয়ার দরকার না। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ যদি 60 বছর চাকরি করে, 60 বছর চাকরি করার পর বাকি বয়স সে যদি জীবিত থাকে, সরকার তাকে কি দেয়? কথা কন না কেন? আচ্ছা, বাংলাদেশ সরকার যদি পেনশনের ব্যবস্থা করে, আল্লাহ করে নাই? সুবহানাল্লাহ বলবেন না? যুবকদের সম্মান মর্যাদা শুধু কি আমাদের কাছে? যুবকদেরকে ভালোবাসেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? যে সেনাবাহিনী ভাইয়েরা চাকরি করে, 80 বছরের বৃদ্ধ মানুষ যদি গিয়ে বলে আমিও সেনাবাহিনীতে চাকরি নিতে চাই, তাকে কি দেবে? কেন দেবে না? বয়স নাই, দৌড়াইতে পারবে না, ঝাঁপাইতে পারবে না, চোর ধরতে পারবে না, দেশের জন্য লড়তে পারবে না, ঠিক কিনা? শরীরের ভিতরে জোশ নাই,
শরীরের ভিতরে রক্ত নাই, শরীরের ভিতরে শক্তি নাই, এই মানুষটারে দিয়ে আর গানগুলো চালানো যাবে না। এই জন্য এটা যদিও দেশের মানুষ, কিন্তু ওর জন্য সেনাবাহিনীর চাকরি না, ঠিক কিনা? পুলিশ ভাইয়েরা যারা থাকেন, 90 বছরের একজন বৃদ্ধ যদি লাইনে দাঁড়িয়ে বলে আমি পুলিশের চাকরি নিব, সংবিধানে লেখা আছে সবার অধিকার আছে পুলিশের চাকরি করার, তা আমি 90 বছর বয়স হয়েছে, কি হয়েছে, আমারে চাকরি দাও, পুলিশ ভাইরা নেবে? কথা বলেন, নেবে? পুলিশ ভাইরা বলবে আরে মিয়া তোমার বয়স হয়েছে 90, আমরা যখন সবাই মিলে চুরের পিছনে দিব দৌড়, তোমারে তো একজনা কান্দে নিয়ে দৌড়াই তুলবে, ঠিক কিনা? তুমি চুরের পিছনে কি দৌড়াইবা, তোমারে নিয়ে তো দৌড়াইতে হইব, আরো আমরা 10 জন, চাকরি হবে না। তাহলে পুলিশ ভাই, সেনাবাহিনী ভাই, সব চাকরি যদি করতে হয় সরকারের যুবক কাল চায় না বৃদ্ধকাল চায়? কি কাল চায়? যৌবন কাল। আল্লাহ বলে আমিও তোদের কাছে যৌবন কাল চাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আওয়াজ একটু হালকা কম হবে মনে হয়, অল্প একটু কম হলে ভালো হবে। যৌবনকালের ইবাদত দিয়ে বান্দাগুলো জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি মাঝে মাঝে কথাটা বলে থাকি, হয়তো ইন্টারনেটের ভিতরে আমার এই আলোচনাটা শুনেছেন অনেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ভিতরে এক একটা মানুষকে এক একটা ক্ষমতা দিয়েছে, ঠিক কিনা? এক একটা ফেরেশতাকে এক একটা পাওয়ার শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সব মানুষদের জান কবজ করার জন্য মালাকুল মাউতকে শিক্ষা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি বাংলাদেশের ভিতরে মারছে 100 জন, দুবাইতে 100 জন, সৌদি আরবে 100 জন, মালাকুল মাউত কয়জন? এতজনরে মারলো কেমনে? বুঝতে হবে। মালাকুল মাউতের সামনে সারা পৃথিবীটা একটা খাবারের প্লেটের সমান। যেমন তেমন ফেরেশতা বানাইছে আল্লাহ। আহা, শুধু হাতের লোকমা দিলে সারা পৃথিবী তার হাতের ভিতরে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি যদি মালাকুল মাউত রে বলি পৃথিবীর সব মানুষদের জানগুলো আজকের ভিতরে নিয়ে নে, পৃথিবীর সব মানুষদের জানগুলো 1 সেকেন্ডের ভিতরে মালাকুল মাউত জায়গাতে বসে থেকে নিয়ে নিবে, 1 সেকেন্ডের ওই পাশে যেতে দিবে না। এই পাওয়ার দিছে কে? আচ্ছা, মালাকুল মাউতের যদি এই পাওয়ার হয়, যে মালাকুল মাউতরে বানিয়েছে তার পাওয়ারটা কত? সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রায় বিশ্বনবীর কাছে 24,000 বারের মতো বিশ্বনবীজিরে পাঠিয়েছেন, এবং জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি মাত্র 23 বছরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার সাথে যতবার দেখা করিয়েছেন, যতবার পাঠিয়েছেন, বিগত যত নবী আর যত রাসূল এসেছেন ওদের সামনে এতবার আমাকে পাঠাই না। আপনি জীবিত ছিলেন 23 বছর। কত বছর? বিশ্বনবীর নবীয়তের বয়স কত? সবাই কন না। জিবরাইল আলাইহিস সালাম আসছে কত? 24,000 বার। কত হাজার? সুবহানাল্লাহ বলবেন না? প্রতিদিনে কয়েকবার আসা হতো। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম তিনি নিজে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতবার আপনার কাছে আমাকে পাঠিয়েছে, বিগত যত নবী আর যত রাসূল ছিল তাদের সামনে আমি জিবরাইলকে এতবার আমার আল্লাহ কখনো পাঠাই না, এতবার কখনো পাঠাই নাই। আমার ছোট্ট একটা কিছু জিনিস হলে আপনার কাছে আমারে পাঠায় যায়। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বসা,
জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর সামনে বসে দাহিয়া কলবের সূরত ধরে প্রায় জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর সামনে আসতেন। দাহিয়া কলবি একজন সাহাবী, জিবরাইল আলাইহিস সালাম দাহিয়া কলবির সূরতটা ধরতে বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলবেন। দাহিয়া কলবি একজন সাহাবী, দাহিয়া কলবির রূপ ধরে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে মাঝে মাঝে আসতেন। ঠিক আজকেও একই রকম দাহিয়া কলবির সূরত, দাহিয়া কলবির চেহারা নিয়ে বিশ্বনবীর সামনে বসে সালাম বিনিময় হওয়ার পর বললেন, আল্লাহ আপনাদের সালাম দিয়েছে। কে সালাম দিছে? আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? বিশ্বনবীর সালামটা নেওয়ার পর বিশ্বনবী নিজে বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলো তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের ভিতরে কি রকম পাওয়ার দিয়েছে? পৃথিবীর আনাচে কানাচে সবগুলো জিনিস তুমি দেখতে পাও, কোথায় কি হয় আর কোথায় কি না হয় সবকিছু জানো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর ভিতরে এমন কোন জিনিস নাই যে আমার চোখের আড়ালে। সমুদ্রের তলদেশে একটা বালিকণার আরেকটা বালিকণা ঘর্ষণ যে লাগে, এইটাও জিবরাইল আলাইহিস সালাম আমি দেখতে পাই। এই পাওয়ারটা দিছে কে? একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব পাওয়ার আর সব শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। এমন কোন পাওয়ার, এমন কোন শক্তি আমার আল্লাহ আমারে দেয় নাই তা নয়। পৃথিবীটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে বলে পৃথিবীটা ভেঙে চুরমার করে দে রে জিবরাইল, আমি জিবরাইল যদি পাখার একটা বাড়ি এই দিকে আর আরেকটা বাড়ি ওই দিকে দিয়ে দিই, পৃথিবীর সবগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এই পৃথিবীটা পৃথিবী থাকবে না, সবগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। সে পাওয়ার, সেই শক্তি জিবরাইলকে দিছে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, সব পাওয়ার আমাকে দিয়েছে, সবগুলো জানি, সবগুলো দেখি, শরীরের ভিতরে শক্তি দিয়েছে, তবে একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফেলে দিয়েছে। বিশ্বনবীজি বললেন, কোন জায়গায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যুবক উম্মতেরা যখন ইবাদতের ভিতরে শামিল হয়ে যায়, যুবকের ইবাদতের নেক আমি জিবরাইল পর্যন্ত গুনতে সক্ষম হই না। বিশ্বনবীজি বললেন, উদাহরণ দাও। একটু উদাহরণ দাও না, উদাহরণ দাও। জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বৃদ্ধ সাহাবীদেরকে যতটা পছন্দ করেন, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি পছন্দ করেন যৌবনকালের সাহাবীদেরকে। যৌবনকালের সাহাবীদেরকে খুব পছন্দ করেন। আপনি শুনেন, আসমান থেকে যত বৃষ্টি জমিনের ভিতরে পড়ে, আসমান থেকে যখন বৃষ্টিগুলো জমিনের উপরে ঝমঝম করে যতগুলো বৃষ্টি পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যত পাওয়ার আর যত শক্তি আমি জিবরাইলের চোখের ভিতরে দিয়েছেন, আসমান থেকে যত ফোঁটা বৃষ্টি জমিনের উপরে ঝমঝম করে পড়ে, প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা আমি জিবরাইল গুনে ফেলা সম্ভব হয়ে যায়। চোখের পাওয়ার কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কম না বেশি? আচ্ছা, চট্টগ্রাম শহরের ভিতরে যদি 1 ঘন্টা বৃষ্টি হয়, আর চট্টগ্রামের যত ব্যাংক আছে সব ব্যাংকের যত কম্পিউটার আছে এগুলো দিয়ে লাগাই দিলে কি গুনতে পারবে? সবাইকে বলতে হবে, পারবে? পারবে? চট্টগ্রামের বৃষ্টি সারা পৃথিবীর মানুষগুলো যদি লাগে, কত ফোঁটা বৃষ্টি পড়ছে জমিনের ভিতরে, এটা কি গোনা সম্ভব? কথা বলেন।
কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন থেকে, আসমান থেকে জমিনের ভিতরে বৃষ্টি দেয়, কত ফোঁটা বৃষ্টি জমিনের উপরে ঝমঝম করে পড়েছে। ও আল্লাহর নবী, প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা আমি জিবরাইল এক এক করে গুনে ফেলি। বিশ্বনবীজি বললেন, গুনতে পারো না কোন জিনিস? জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, এই কথাই তো উদাহরণ দেওয়ার জন্য আমি আপনার কাছে তুলে ধরলাম গো নবী। এবার শুনেন, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনের উপরে ঝমঝম করে পড়ে, সব বৃষ্টির ফোঁটাগুলো আমি জিবরাইল গুনতে পারি। কিন্তু আপনার যুবক উম্মতেরা, যুবক সাহাবীরা আল্লাহু আকবার বলে যখন একটা সেজদা দেয়, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিবরাইল গুনতে পারি। কিন্তু আপনার যুবক সাহাবী আল্লাহু আকবার বলে সেজদা দিলে, ওই সেজদাতে আমার আল্লাহ কতগুলো নেক দান করে যুবকের আমল নামে, আমি জিবরাইলও গুনে শেষ করতে পারি না। এবার কত যুবকদেরকে বেশি ভালোবাসে কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কে? এখন আমল কি যৌবনকালে না বৃদ্ধকালে? কোন কালে? যৌবনকালে। এই জন্য যৌবনকালে আমল করবেন না বৃদ্ধকালে করবেন? এই জন্যে সবাইকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই যৌবনকালে কোরআনের খাদেম হিসাবে কবুল করে, আমরা বলি আমিন। এখন যারা বৃদ্ধ আছে ওদের মন খারাপ না? কথা কন না কেন? তোরাও তো যৌবনকাল পার করছে না? প্রত্যেকের যৌবনকাল পার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবীরা নবীর কাছ থেকে জেনে নে, সব নবীদেরকে আমি দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি, সব নবীদেরকে উম্মতের সামনে কথা বলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জবানটাকে উন্মুক্ত করে দিয়েছি। যা আমার নবীকে তোমাদের সামনে যা বলার জন্য পাঠিয়েছি, আমার নবী যা বলবে সেইটাই মানবা, যা নিষেধ করবে সেইটা থেকে বিরত থাকবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা কিয়ামতের দিন যদি বৃদ্ধকালের আমল থেকে কমতি থাকে আর বৃদ্ধকালের আমলের ভিতরে যদি গড়মিল থাকে, যৌবনকালের আমলের দিকে তাকিয়ে বৃদ্ধকালের কমতিগুলোকে আল্লাহ পূরণ করে দিবে। একটু আওয়াজ কম হবে ভাই, একটু আওয়াজটা কম হবে, অনেক মাইকের আওয়াজ হচ্ছে এখানে। বাহিরে আওয়াজ যেতে হবে এমন কোনো কথা না, এই স্টেজের ভিতরে থাকলেই হবে আলহামদুলিল্লাহ। এই জন্য বিশ্বনবীজি বলেন, বৃদ্ধকালে তাহাজ্জুদ নামাজে পড়ার সময় রাত 3টা বাজে ঘুম ভাঙার কথা, ঘুম 3টা বাজে ভাঙে নাই, ঘুম ভাঙছে 5টা বাজে। কয়টা বাজে? কথা কন না কেন? আছে না এরকম? আবার জোহরের নামাজের সময় ঘুম ভাঙার কথা, জোহরের নামাজের সময় ঘুম ভাঙে নাই, ঘুম ভাঙছে আসরের নামাজে। যে কমতিগুলো থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গো নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যৌবনকালে যদি এই উম্মতগুলো তাহাজ্জুদ গুজারি থাকে, তাহাজ্জুদ নামাজের ভিতরে নিযুক্ত থাকে, আর বৃদ্ধকালে যদিও তাহাজ্জুদ নামাজ না পড়তে পারে, জান গো নবী আমি বলে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমি যৌবনকালের তাহাজ্জুদ নামাজ বৃদ্ধকালে বান্দারে দান করে দেব। এই জন্য যে কথাটা বললাম, সরকার পেনশনের ব্যবস্থা করছে না? কিসের ব্যবস্থা করছে? পেনশনের ব্যবস্থা। তো কাজেই আপনি যদি যৌবনকালে ইবাদত করে যেতে পারেন, বৃদ্ধকালে যদি কমও করেন, যৌবনকালের নেক দান করবে কে? আওয়াজ দিয়ে বলতে হবে, কে? এখন কি নামাজ যৌবনকালে না বৃদ্ধকালে? কোরআন তেলাওয়াত যৌবনকালে না বৃদ্ধকালে? সবাই তো কয় না। কোন কালে? যৌবনকালে। সবাই যারা কোরআনটা পড়তে পারেন না, আজ থেকে কি চেষ্টা করবেন? হ্যাঁ, চেষ্টা করবেন। কোরআন কি সাধারণ কিতাব না? আমরা সাধারণ কিতাব দিয়ে কখনো কথা বলি না।
আমাদের কিতাবটা হলো সেই কিতাব, পৃথিবীর কোনো কিছু সেই কিতাবের ওজন ভর করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তো এই কোরআনটা হলো এমন একটা কিতাব, প্রত্যেকটা মানুষদেরকে জান্নাতে মেহমান করতে পারে। আসলে দুঃখের বিষয়, কোরআনটা হলো সবচাইতে দামি, কিন্তু এই কোরআনটাকে আমরা সবচাইতে নিম্নগামী করে রেখেছি। ঠিক কিনা? এই কোরআনের সাথে যদি স্পর্শ হয়, সম্মান বাড়িয়ে দেয় কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? এই কোরআনের সাথে সম্পর্ক হতে দেরি, আপনার সম্মান বাড়তে দেরি নেই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত কোরআনের সাথে না আসছে, সম্মান বাড়ছে? কথা বলেন। কিন্তু যেই দিন থেকে কোরআনের ছায়াতলে এসেছে, লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লাউ কানা ওমর, বিশ্বনবী বলেন আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে কোনো নবী, আমার পরে কোনো রাসূল যদি দুনিয়াতে আসতো, আল্লাহ ওমরকে নবী বানায় দিতেন। এই জন্য সেই কোরআন থেকে আমরা কথা শুনবো। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ দিয়ে বলা যায় না আমিন? সূরা আত-তিন সবাই জানেন? হ্যাঁ, সবাই জানেন? কোন পারার ভিতরে সূরাটা আছে বলেন তো দেখি? কোন পারা? 30 পারা। সূরা আত-তিন থেকে আমরা কয়েকটা কথা শুনবো। ওয়াত-তিন, তিন ফলের কসম। কি ফলের কসম? তিন ফল খাইছেন কেউ? এটা ডুমুর ফল বলে, ডুমুর ফল। বাংলাদেশের ভিতরে ডুমুর ফল আছে না? বাংলাদেশের ডুমুর আর বাহিরের ডুমুরটা কিন্তু একটু আলাদা। বাহিরের যে তিন ফল ডুমুর ফল, ওইটা অনেক মিঠা, হোয়াইট কালার হয়, ব্ল্যাক কালার হয়, কিন্তু ওইটা দুইটা কালারই আছে। অনেক বরকতি একটা ফল। ওয়াত-তিন, আল্লাহ তিন ফলের কসম খাইছে, অত্যন্ত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামের কাছে একদিন মুসা আলাইহিস সালামের উম্মত এসে বললেন, আমি তো শান্তি চাই, আল্লাহরে বলেন না আমারে শান্তি দিতে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ অমুক বান্দা তো শান্তি চায়। কি চায়? শান্তি। শান্তি শান্তি দিতে পারে কে? আল্লাহ। আল্লাহ বললেন, চাহ। তুমি না পয়গম্বর, তুমি বললা শান্তি চায়, আমি বান্দারে শান্তি দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম দৌড় দিয়ে খবর পৌঁছাতে গিয়ে দেখে যে লোকটা শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম দুই হাত তুলে দোয়া করেছে। লোকটা তো শান্তির কথা দূরে, লোকটা ময়রা ভূত হয়ে গেছে। কি হয়ে গেছে? আচ্ছা, বাড়িতে যদি মারা যায় শান্তি হয়? সবাই তো কয় না। শান্তি না অশান্তি? আপনার বাড়ির ভিতরে আপনার বাবা মারা গেছে, এখানে কি শান্তি? কি দুঃখ, কষ্ট। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ শান্তি দেন, আমার একটা উম্মত আপনার কাছে শান্তি চেয়েছে। কিন্তু লোকটারে মৃত্যু দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামরে বলছে, যা শান্তি দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার তুর পর্বতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি তো আপনার কাছে এই তুর পর্বতে উঠে আমার একটা উম্মতের শান্তির কথা আপনার কাছে বলেছিলাম, আপনি যাতে আমার উম্মতকে শান্তি দেন, কিন্তু কই শান্তি দিলেন? লোকটা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ছেলে কান্দে, মেয়ে কান্দে, বিবি কান্দে, সবাই কান্দে, এইটা আবার কেমন শান্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর তুমি আমার কাছে তোমার উম্মতের জন্য শান্তি চেয়েছো, দুনিয়ার 2 দিনের শান্তি দিয়ে আমি তোমার হাতটারে ছোট করি নাই, কারণ তুমি তো যেমন তেমন কোন জায়গাতে দোয়া করো নাই, তুর পর্বতে উঠে আমার কাছে দোয়া করেছো। এইটা হলো পবিত্র একটা জায়গা, এই জায়গার মূল্য অনেক বেশি। সব জায়গা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গ্রহণ করি না, তুর পর্বত তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি, কবুল করেছি। এইটা হলো পবিত্র জায়গা, যেই জায়গা থেকে আমার কথার আওয়াজ শোনো, এই জায়গাতে উঠে তুমি আমার কাছে তোমার উম্মতের শান্তির জন্য দোয়া করেছো। পয়গম্বর
তোমার উম্মতকে আমি দুনিয়ার 2 দিনের শান্তি দিয়ে আমি তুর পর্বতরে ছোট করতে চাই নাই, তোমার হাতটারে ছোট করতে চাই নাই। যাও পয়গম্বর, তোমার এই উম্মতকে মৃত্যু দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী আমার জান্নাতের সুখ তাকে দান করে দিয়েছি। তুর পর্বত বড় দামি কিন্তু জায়গা এটা, যারা বাইরে গিয়েছেন ওনারা জানেন। অনেক বিশাল একটা পাহাড়, উঠতে অনেক দেরি হয়। এখনো তুর পর্বতটাকে অটল করে রেখে দিয়েছেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? প্রথম যেই দিন তুর পর্বতে মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার জন্য, সেই দিন মুসা আলাইহিস সালামের সাথে প্রায় 1 লক্ষেরও বেশি ভাষা দিয়ে আল্লাহ কথা বলেছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, কয় লক্ষেরও বেশি? আওয়াজ দিতে হবে। সব ভাষা আল্লাহর কাছ থেকে আসে, ঠিক কিনা? হিন্দি ভাষা কে জানে? হিন্দি ভাষায় যদি আল্লাহর কাছে মোনাজাত করেন আল্লাহ বোঝে না? কেরলা ভাষায় যদি মোনাজাত করেন বোঝে না? উর্দু ভাষায় যদি মোনাজাত করেন বোঝে না? সব ভাষা বুঝে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সব ভাষার হেডকোয়ার্টার কার কাছে? আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম তুর পর্বতের উপরে উঠে 2 হাত উপরের দিকে তুলে আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ ভাষায় সেই দিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার পর প্রায় 3 ঘন্টা কথা বলার পর শেষ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর মুসা, তোমার কাছে যে কথাগুলো বললাম কথাগুলো বোঝা যায় কিনা? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ 3 ঘন্টা পর্যন্ত আপনি কথা বলেছেন, একটা কথাও আমি এই পয়গম্বর বুঝি নাই, একটা কথাও বুঝি না। আপনি কি বলছেন আপনি আল্লাহই জানেন, আপনি নিজেই জানেন। আমার তো মাতৃভাষা ছিল না এটাতে। আল্লাহ বললেন, যাও এইবার তোমার সাথে তোমার মাতৃভাষায় কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম তুর পর্বতের উপরে উঠে বসার পর আল্লাহ রাব্বুল আলামিন এইবার মুসা আলাইহিস সালামের মাতৃভাষা দিয়ে কথা বলা শুরু করছে। কি ভাষা? কথা বলেন, কি ভাষা? মাতৃভাষা। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1 থেকে 2 ঘন্টা মুসা আলাইহিস সালামের মাতৃভাষা দিয়ে কথা বললেন। কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর যাও, আমার সব কথাগুলো শেষ, এইবার তুমি কথা আরম্ভ করে দাও। আমার কথা তো শেষ, এবার তুমি বলো, তোমারটা আমি শুনবো। মুসা আলাইহিস সালাম বললেন, রাখেন আমার কথা, আমার কথা পরে, আগে আমার প্রশ্নের জবাব দেন। মুহাম্মদ তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? আহম্মদ তিনি কে? মুহাম্মদ তিনি কে? আমার মাতৃভাষায় আপনি 2 ঘন্টা কথা বলেছেন, আমি পয়গম্বর মুসার কথা একবারও বলেন নাই। আমার উম্মতের কথা আপনি একবারও বলেন নাই। এই 2 ঘন্টা পর্যন্ত আহম্মদ আর মোহাম্মদের উম্মতের কথা বললেন, এরা কে আপনাকে এখন বলে দিতে হবে। আমি হলাম মুসা আলাইহিস সালাম, ইচ্ছা ছিল আমার উম্মতের প্রশংসা আপনি করবেন, কিন্তু আমার কথাও নাই, আমার উম্মতের কথাও নাই। কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কথা বললেন আখিরি জামানার পয়গম্বরের কথা, আখিরি জামানার উম্মতের কথা। কেন বললেন এটা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আখিরি জামানার পয়গম্বরের কথা যদি জানতে চাও আর যদি শুনতে চাও, দেরি করো, ওয়েট করো। বলছি আমার আখিরি জামানার পয়গম্বর যে শুধু পয়গম্বর তা না, আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মত যে শুধু উম্মত তা না,
আমার আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার উম্মত, এদের দিনের কাজ যত বেশি হবে, আমি যত নবী আর যত রাসূল দুনিয়াতে পাঠিয়েছি, কোন নবী কোন রাসূল আমার দিনের জন্য জীবন দিতে তেমন প্রস্তুত নয়। সব নবীর উম্মত শুধুমাত্র নিজের 16 আনা বুঝবে, নিজের 16 আনা নিয়ে ব্যস্ত থাকবে। আর আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মত নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বিবি, নিজের সব কিছু ফেলে রেখে আমি আল্লাহর ভালোবাসায় জানটাকে দান করে দিবে। এই জন্যই তাদেরকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। তোমার উম্মতের কথা কেমনে কব? তোমার উম্মত তো তোমারই বিশ্বাস করে না। তোমার উম্মত তোমারে দেখে কিন্তু তোমারে বিশ্বাস করে না। 2 ঘন্টা পর্যন্ত তুর পর্বতে তোমার উম্মতের প্রশংসা করি নেই, আমি প্রশংসা করেছি আখিরি জামানার পয়গম্বরের উম্মত। কেন করেছি জানো? তারা নবীকে দেখবে না, তারা ওহী 2 চক্ষু দিয়ে দেখবে না, অনেকে মক্কা অনেকে মদিনায়ও আসতে পারবে না, এরপরও জীবন দিয়ে দিবে। এই ভালোবাসা পৃথিবীর কোন উম্মতের নাই, শুধু আখিরি জামানার উম্মতের আছে। এই জন্যই 2 ঘন্টা পর্যন্ত আমি তোমার সামনে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের প্রশংসা করেছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। শুনে নাও পয়গম্বর, আরেকটা ওয়াদা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে করে দিতেছি। আরেকটা ওয়াদা, সেই ওয়াদা হলো, যদিও তুমি পয়গম্বর মূসা আলাইহিস সালাম, তোমার উম্মতের সংখ্যাও কম নয়, কিন্তু কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উম্মতের জান্নাতের নিশান সবার পরে রেখে দেব। যদিও আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতগুলো সবার পরে আসবে, কিন্তু তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের দরজাটা আগেই খুলে দেব। এই সব কথাগুলো তুর পর্বতে উঠে আল্লাহর সাথে সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে কসম, ওয়াতুর সিনিন। 4র্থ নম্বরে কসম হলো ওয়াহাসাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। নিরাপদ মক্কা নগরীর কসম, মক্কা শহরটারে নিরাপদ হিসাবে ঘোষণা দিয়েছেন কে? মক্কা শহরের ভিতরে কাবা ঘর আছে। কি আছে? আওয়াজ দিয়ে বলেন তো কি আছে? কাবা ঘর। এই ঘরের চত্বরের ভিতরে গিয়ে তাওয়াফ করতে দেরি, বান্দার গুনাহগুলো ঝরে পড়তে দেরি নেই। সুবহানাল্লাহ বলবেন না? হুদুদে হারাম, প্রত্যেকটা রাস্তায় সাইনবোর্ডে লেখা আছে হুদুদে হারাম। যার জবানের ভিতরে কালিমা নাই, সেই চত্বরের ভিতরে ঢুকতে পারবে না। এটা পবিত্র জায়গা। কি জায়গা? পবিত্র জায়গা। এটা হেফাজতের দায়িত্ব কেউ নাই। এই কাবা ঘরের হেফাজতের দায়িত্বটা কার? একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি কার? এই জন্য আল্লাহ 4র্থ নম্বরে বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। 4র্থ নম্বরে কসম, নিরাপদ মক্কা নগরীর কসম। এই মক্কা নগরীটা হলো নিরাপদ। এইটার উপরে 1000 মানুষ আক্রমণ করতে চেয়েছে, ভাঙতে পারছে? কথা বলেন, পারছে? কিয়ামত পর্যন্ত যদি মানুষেরা চেষ্টা করে ভাঙতে পারবে? এইটা হেফাজতের দায়িত্ব কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? আব্রাহা। নাম শুনছেন না আপনারা? কি নাম? হস্তি বাহিনী নিয়ে ভাঙতে গিয়েছিল। বিশাল এক হস্তি নিয়ে, কয়েকটা হাতি নিয়ে, হাতির উপরে সিংহাসন, আব্রাহা বসে আছে ওখানে। মাশাআল্লাহ, ভাঙতে হবে এই কাবা ঘর। 1000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে। কাবা ঘর থেকে প্রায় 30 থেকে 40 মাইল দূরে। কত মাইল? 30 থেকে 40 মাইল। আব্রাহা এসেছে ঠিক, কিন্তু আব্রাহা এসে রাতের বেলা তাবু গেড়েছে। আব্রাহা তো জুলুমি একটা বাদশা। আব্রাহা বললেন যাও,
এই অলিতে গলিতে মক্কাতে কোথায় ছাগল পাও, কোথায় উট পাও, নিয়ে আসো, আমাদের খাবারের প্রয়োজন। টাকা দিয়ে কিনবা না, জোর করে নিয়ে আসবা। আব্রাহার সব সৈন্যগুলো গিয়েছে, কিন্তু ছাগল আর উট দুম্বা কারো পাই নাই। পাইছে আব্দুল মুত্তালিবের। কার পাইছে? কথা কন না কেন? আব্দুল মুত্তালিব বিশ্বনবীর কি? হ্যাঁ, চাচা। আবু তালিবই না চাচা। আব্দুল মুত্তালিব কি? দাদারে বানাইছে চাচা। কারো ছাগল নাই, কারো দুম্বা নাই। আব্দুল মুত্তালিবের দুম্বা, আব্দুল মুত্তালিবের ছাগলগুলা নিয়ে মাশাআল্লাহ চলে আসতো আব্রাহার সামনে। এখনো জবহ করে নাই। আব্দুল মুত্তালিবের চাকর গিয়ে আব্দুল মুত্তালিবরে বলছে, আব্রাহা আসছে, আপনার সব ছাগল সব দুম্বাগুলো নিয়ে ধরে রেখে দিছে। আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের দায়িত্বে। কি ছিলেন? দায়িত্বে ছিলেন। কুরাইশ বংশ। আব্রাহার সামনে আব্দুল মুত্তালিব হাজির। আব্রাহা চিন্তা করছে, আমার সামনে আসছে না, এখন আমার সামনে এসে নত হয়ে যাবে, আমাকে দুই হাত জোড় করে বলবে, আব্রাহা তুমি আসছো এত বিশাল বড় সৈন্য নিয়া, তুমি কাবা ঘরটারে ভাঙিও না। এইরকম আকুতি বিনতি করার জন্য দেখো দেখো সবাই মিলে দেখো আব্দুল মুত্তালিব এসেছে, কিন্তু আব্দুল মুত্তালিব এসেছে শুধু ছাগল আর উট চাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল মুত্তালিব আব্রাহার সামনে গিয়ে ভালো মন্দ সব কথাগুলো বিনিময় হওয়ার পর বললেন, আব্রাহা আপনার এই লোকগুলো আমার ছাগল আর দুম্বা নিয়ে আপনার কাছে জিম্মি করেছে, আমার ছাগল আর উট আর দুম্বা গুলো আপনি আমারে ফিরাইয়া দেন। আব্রাহা কয়, মিয়া তুমি কও গিয়া, আমি আসছি তোমার কাবা ঘর ভাঙার জন্যে, আর তুমি উট দুম্বা বরকি পাওয়ার জন্য আমার কাছে সুপারিশ করতে আসছো। আব্দুল মুত্তালিব বলেন, আব্রাহা উট বরকি দুম্বার মালিক আমি, এই জন্য আমি আসছি এটা নেওয়ার জন্য। কাবা ঘরের মালিক তো আমি না, এই কাবা ঘরের মালিক একজন আছে, তিনি তার ঘরকে রক্ষা করবে। ঠিক কিনা? কাবা ঘরের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? আমি মালিক হলাম উট ছাগলের, দুম্বা, এই জন্য আমি এগুলা নিতে আসছি, আমারে দিয়া দাও। তুমি কাবা ঘর ভাঙবা, অসুবিধা গিয়া তুমি যাও ভাঙতে, কাবা ঘর যা সে ঘরটারে রক্ষা করবে, এই রক্ষা করার দায়িত্ব আমার নয়। ঠিকই কাবা ঘর ভাঙ্গার জন্য রওনা দিতে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘরটারে হেফাজত করলেন কে? আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? আজ পর্যন্ত যদি পৃথিবীর কোনো সাহস থাকে, যাও ঘরটারে ভাঙার জন্য, দেখা যাক কত বড় শক্তি আছে ডোনাল্ড ট্রাম্পের। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ৪র্থ নম্বরে, ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। এই মক্কা নগরীর কসম ৪ নম্বরে খাইছে। কয় নম্বরে? এবারে ৪টা কসম খাওয়ার পর আল্লাহ ৫ নম্বরে একটা কথা আমাদেরকে বলবে। সবাই শুনবেন? কথা বলতে হবে, সবাই শুনবেন। ৪টা কসম খাওয়ার পরে আল্লাহ এবার একটা কথা বলবে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন ৪টা কসম খাইছি আমি আগে।
4টা কসম খাওয়ার পর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার তোমাদের সামনে বলে দিতেছি, পৃথিবীর সব কিছুর চাইতে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, চন্দ্রের চাইতে সুন্দর, কথা কন না কেন? সূর্যের চাইতে, ফেরেশতার চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে মানুষকে সুন্দর করে বানাইছে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? ইমাম আবু হানিফা। চিনেন ওনারে? নাম শুনছেন, দেখেন নাই? ইমাম আবু হানিফা জবরদস্ত একজন ইমাম। তিনি যে মাদ্রাসাতে লেখাপড়া করেছেন, ঠিক ওই মাদ্রাসার উস্তাদগুলো ছোট্টবেলা থেকেই ইমাম আবু হানিফাকে মহাব্বত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসার অফিস রুম থেকে এক বৃদ্ধ মানুষ চোখের ভিতরে পানি নিয়ে বাহির হয়ে আসছে। ইমাম আবু হানিফা ছপ করে হাতটা বৃদ্ধ মানুষের ধরে বলছেন, চাচাজি কান্দেন কেন? বৃদ্ধ মানুষ বলে, বাবা তুমি ছোট মানুষ, তোমারে বলে লাভটা কি? তোমারে বলা যাবে না। ইমাম আবু হানিফা বলেন, চাচাজি বলেন না, কান্দেন কেন? ছোট্ট মানুষ কয়, বাবা তোমারে বইলা লাভ কি? তোমারে বলা যাবে না। কয়, চাচাজি বলেন, বলেন কি হয়েছে আপনার? চাচা বলে, বাবা বিবির সাথে তর্ক আর বিতর্ক লেগেছিল আমার আর বিবির। প্রায় 15 থেকে 20 বছর বয়সে দুইজনের বিবাহের বন্ধন হয়। প্রায় 40 বছরের মতো সংসার করি। এখন বৃদ্ধ বয়সে 2 কথায় 3 কথায় কাটাকাটি হতে হতে আমি বৃদ্ধ মানুষ জবান দিয়ে একটা কথা বাহির করেছি। ইমাম আবু হানিফা বলেন, কি কথা? চাচাজি বলেন, কথা বাহির করেছি, যা চাঁদের চাইতে যদি আমার বিবি সুন্দর না হয়, আজ থেকে আমার কাছ থেকে তুই তালাক। তুই কি কথা বল না কেন? তালাক। এই কথাটা আমি বলে দিছি ফুট করে। সৌন্দর্যের বড়াই কোনদিন আমার বিবি আমার সামনে কোনদিন করে নাই, আমিও তাকে সৌন্দর্যের বড়াই দিয়ে কথা বলি নাই। কিন্তু যদিও গন্ডগোল ফসাদ হয়েছে তালাকের পরে, এখন মনে চাই ওইটাই ভালো আছিল। তালাকের পরে অনেকে কয় না এরকম কথা? কথা বলেন। তালাকের আগে 1000 মারধর করে, তালাক দেওয়ার পরে আফসোস করে, আহা ওইটাই তো ভালো ছিল, কেন তালাক দিলাম? হুজুর তাড়াতাড়ি জায়েজ করে দেন। আছে? কথা বলেন। ইসমাইল, ইমাম আবু হানিফার নামটা কি ছিল আগে বলেন তো দেখি? হুজুর বলতে পারেন। ইসমাইল আলাইহিস কি ছিলেন? রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা বললেন, চাচাজি আপনি চাচিরে বলেছেন চাঁদের চাইতে যদি সুন্দর আপনার বিবি না হয়, আজ থেকে তালাক। কথাটা বলেছেন অনেক যুক্তির কথা, কিন্তু আপনি কান্না করেন কেন? চাচা বলে, বাবা আসছিলাম উস্তাদদের কাছে, এই যে বিশাল বড় মাদ্রাসা, হাজার হাজার মুফতি মুহাদ্দিস অনেক হুজুরগুলো অফিসের ভিতরে বসা, তাদের কাছে আমি কথাটা তুলে ধরলাম, বাবা দীর্ঘদিন সংসার করেছি, আমার মুখ থেকে একটা কথা বাহির হয়ে গেছে ভুল করে, চাঁদের চাইতে যদি সুন্দর আমার বিবি না হয় তাহলে অবশ্যই আমার বিবি তালাক। কিন্তু কথাটা বলার পর এখন আসছি হুজুরের কাছে মাসলা নেওয়ার জন্য, আসলে কি তালাক হয়েছে কিনা। অফিসের ভিতরে যত হুজুর আছে সবাই বলছে তালাক হয়ে গেছে, তাড়াতাড়ি ছেড়ে দেয়, তালাক হয়ে গেছে ছেড়ে দেয়। এই জন্য দুঃখে কাঁদতেছি বাবা। ইমাম আবু হানিফা বলেন, যাই কম তালাক হয় নাই। সুবহানাল্লাহ কইবেন না? যাই কম তালাক হয় নাই। চাচা তো মাশাআল্লাহ মুস্কি হাসি দিছে, কই তুমি ছোট্ট মানুষ এই কথা কও। আরে কন না মিয়া, যান
বলেন যে তালাক হয় নাই। চাচা অফিস রুমে গিয়া কয়, আপনারা কেমন ফতোয়া দেন মিয়া? উল্টা পাল্টা ফতোয়া, তালাক তো হয় নাই। ওই তালাক হয় নাই মানে আপনি বলছেন চাঁদের চাইতে আপনার বিবি সুন্দর না হলে তালাক। আপনার বিবি দেখতে কেমন? কয় হাড়ির তলার চাইতে আরেকটু কালো হইব। তা আপনার বিবি হইল হাড়ির তলার চাইতে আরেকটু বেশি কালা, আপনি কথা বলছেন চাঁদের চাইতে সুন্দর না হইলে আমার বিবি তালাক। তাহলে তালাক হয় নাই কেমনে? জান তালাক। আবার ইমাম আবু হানিফার সামনে এসে কয় তালাক হয় নাই। আপনি বলেন গিয়া 2-3 বার আপ ডাউন করতে লাইগা হুজুরেরা ধরছে, আপনারে পাঠাই কে? আমি তো আসতে চাই না, আমি তো আমার দুঃখ নিয়ে বাড়িতেই চলে যেতে চাই, কিন্তু মাদ্রাসার গেট থেকে একটা ছেলে আমারে পাঠায়, নাম নাকি ইমাম আবু হানিফা। উস্তাদগুলো কয় হইছে। ইমাম আবু হানিফা যদি কয় ঝামেলা একটা আছে, ডাকো তারে দেখি। ইমাম আবু হানিফারে ডাকার পর ইমাম আবু হানিফারে কয়, বাবা তুমি মানুষ যদিও হইতে পারে ছোট, কিন্তু হিকমত তোমার আছে। সুবহানাল্লাহ বলবেন না? যদিও তুমি ছোট মানুষ, কিন্তু হিকমত আছে তোমার। আচ্ছা বাবা বলো তো দেখি, চাঁদের চাইতে যদি সুন্দর না হয় এই মুরব্বির বিবি, ওয়াইফ, তাহলে তার বিবি তালাক। সে নিজে মুখে বলেছে। এখন তার বিবি কি চাঁদের চাইতে সুন্দর? ইমাম আবু হানিফা কোরআনটারে হাতে নিয়ে সূরা ইয়াসিন বাহির করে হুজুরের হাতে ধরায়া দিয়া বললেন, হুজুর আপনি এইটা পড়েন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হুজুর তো তাকায় আছে, কিরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি। আল্লাহ তো এখানে ঘোষণা দিয়েছে পৃথিবীর সব কিছুর চাইতে সুন্দর অবয়ব ও সুরত দিয়ে আমি মানুষকে সৃষ্টি করছি। এখানে কালো বলে নাই, সাদাও বলে নাই, বলছে প্রতিবন্ধীও বলে নাই, কানাও বলে নাই, শুধু বলছে পৃথিবীর সব কিছুর চাইতে আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করছি। ইমাম আবু হানিফা কয় কি বুঝলেন? তাফসিরে কি কয়? উস্তাদেরা কয়, ইমাম আবু হানিফা আমাদের তো চোখের পর্দা খুলে গেছে, ভুল স্বীকার করলাম, চাচার বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। এখন আপনারা কি বুঝলেন? চাঁদের চাইতে মানুষ সুন্দর না অসুন্দর? সুবহানাল্লাহ বলবেন না? তবে একটা জিনিস বুঝতে হবে আমাদের, পৃথিবীর মানুষদেরকে চাঁদের চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানিয়েছেন, কিন্তু সব মানুষদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ সুন্দর একজন আছে, বলেন তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? আমি মনে হয় পাশের মাহফিলেও বলেছিলাম, জান্নাতের ভিতরেও একটা মাহফিল হবে। কি হবে? একটা মাহফিল হবে না জান্নাতের ভিতরে? জান্নাতের সব নাজ নিয়ামত গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দান করবে। আল্লাহ প্রশ্ন করবে যে তোমাদেরকে যা ওয়াদা করেছিলাম পেয়েছো? সবাই বলবে আলহামদুলিল্লাহ পেয়েছি। কিছু কিছু বলবে আমরা পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেন পাও নাই? আমরা তো জান্নাতের নাজ নিয়ামতের জন্য তাহাজ্জুদ নামাজে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলাম না, আমরা ঘন্টার পর ঘন্টা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র একমাত্র আপনাকে দেখার জন্য। সেই রবকেই দেখতে পাইলাম না, তাহলে পাইছি কি? আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের ভিতরে আয়োজন করবে, মাহফিলের আয়োজন, যে জায়গাতে আমার আল্লাহকে স্বয়ং দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাহফিলের ভিতরে যত মানুষগুলো বসে আছে প্রত্যেকটা মানুষদেরকে তুমি ওই জান্নাতের মাহফিলে স্থান করে দিও। আয়োজন হবে, এইটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করতেছেন। ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস কে কে জানেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন না, কম না বেশি? শুধু কি বেশি? অনেক বেশি। ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন প্রায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে একজন মহিলা বলেছিলেন, আয়েশা, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য মনে হয় আমাদের নবীর চাইতে অনেক বেশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চুপ হয়ে যাও। বিশ্বনবীর রূপের চাইতে সৌন্দর্যের চাইতে কখনো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কোনো পাত্র বেশি নয়। ইউসুফ আলাইহিস সালাম তাকে দেখার পর মিশরের যে মহিলারা ফল কাটতে কাটতে হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, ওই নারীগুলো যদি আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এক নজর তাকিয়ে দেখতো, শুধু একটা নজর তাকাতো, তাকানোর পর হাত কাটতে কাটতে কখন যে কলিজার ভিতরে ফুঁস লাগাইয়া দিত বিন্দু মাত্র টের পেত না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সৌন্দর্য মানুষদের সামনে যতটুকু চোখের ভিতরে সুন্দর লাগে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষদের ভিতরে সৌন্দর্যের ছিটা ফাটা দিয়েছি 1 আনা। কত আনা? সবাই বলেন কত আনা? 1 আনা। 100টার ভিতরে 1 ভাগ শুধু দিয়েছে পৃথিবীর সব মানুষদের সৌন্দর্য, আর 99 ভাগ বেশি সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে একাই দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের চাইতে আবার 99 গুণ বেশি সুন্দর করে বানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার বিশ্বনবীর চাইতে 99 গুণ বেশি সৌন্দর্য রেখে দিয়েছেন একজনার নিজের কাছেই, তিনি কে? বিশ্বনবীজি সাহাবীদের সামনে বলছেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা মাহফিল করবে। কি করবে? মাহফিল করবে। বিশাল বড় মাহফিল হবে। মাহফিলের স্টেজের উপরে মানুষ বসে থাকবে 1.25 লক্ষ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমি মনে হয় পাশের মাহফিলেও কথাটা বলছিলাম হুজুর, এই পাশের মাহফিলে বলছি কিনা আমার জানা নাই। জান্নাতের ভিতরে যে মাহফিল হবে ওই মাহফিলের স্টেজের উপরে মানুষ বসে থাকবে 1.25 লক্ষ। সমস্ত নবী রাসূলগুলো সেখানে স্থান দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত মানুষ নিচে আপনাদের মতো আমরা বসে থাকবো সবাই। জান্নাতের ভিতরে মাহফিল হবে। সৌন্দর্যের বর্ণনা দেওয়ার জন্য এই হাদিসটা আনা। বিশ্বনবী সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা, জান্নাতের ভিতরে যেই মাহফিল হবে ওই মাহফিলের স্টেজ এত বিশাল হবে, 1.25 লক্ষ মানুষ শুধু স্টেজের উপরেই আল্লাহ মেহমান করবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমারে অনুমতি দেন একটা কোশ্চিন করতাম, একটা প্রশ্ন করতাম। বিশ্বনবী বললেন, করো। সাহাবী বললেন, এত বিশাল বড় এক মাহফিল, স্টেজের উপরে 1.25 লক্ষ মানুষ, না জানি নিচে কত মানুষ। আল্লাহ রাসূল
আমার আল্লাহ লাইটের ব্যবস্থা কি করবে? সুবহানাল্লাহ বলবেন না? লাইট কি দিবে আমার? এরকম কি ঝিনুক বাতি দিবে? কথা কর না কেন? এরকম 1000 পাওয়ারের লাইট দিবে? সাহাবী বললেন লাইট ছাড়া তো মাহফিলে জমবে না, ভালো লাগবে না। এত বিশাল বড় মাহফিলে আল্লাহ লাইটের ব্যবস্থা কি করবে, এটা একটু বর্ণনা করেন। বিশ্বনবীজি বললেন সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কোনো লাইট, কোনো এলইডি বাতির কোনো ব্যবস্থা আল্লাহ করবে না। সেই দিন স্টেজের উপরে একটা চেয়ার থাকবে, প্রধান অতিথির চেয়ার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আমি বিশ্বনবীজিকে প্রধান অতিথির চেয়ারে বসায়া দেবে। আর আমি নবীকে যখন প্রধান অতিথির চেয়ারের উপরে বসিয়ে দেবে, আমার যেই সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, আমার এই সৌন্দর্য নুরানি চেহারার আলোতে সারা জান্নাতের মাহফিলটা আলোকিত হয়ে যাবে। কি না জানি সুন্দর করে বানাইছে, সুবহানাল্লাহ বলবেন না? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর সব কিছুর চাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে, পৃথিবীর সব কিছুর চাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি, তবে সব চাইতে সুন্দর করে বানিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সব মানুষদেরকে নিয়ে মাহফিল করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে বলবেন, সব কিছু বুঝে শুনে সব কিছু পেয়েছো কিনা? সবাই বলবে সব কিছু পেয়ে গেছি, কোনো কিছু বাদ নাই। মাঝে মাঝে আরেকজন বলবে আল্লাহ সব কিছু পেয়েছি ঠিক, কিন্তু আপনার দেখাই তো এখনো পাই না, আপনারাই তো দেখি নাই এখনো, আমরা আপনারাই দেখলাম না, জান্নাত দিয়ে হবে কি? আল্লাহ বলেন আমারে দেখবা, ঠিক আছে। সবাই তাকাও, হা করে উপরের দিকে সবাই তাকিয়ে থাকবে। কেউ বলেন ৭০,০০০ নূরের পর্দা। কত হাজার? সবাই তো কয় না, কত হাজার? হাদিসটি দুর্বল। শুধুমাত্র ৭০,০০০ নূরের পর্দা নয়, ৭০,০০০-এরও বেশি নূরের পর্দার ভিতরে আড়াল হয়ে আছে একজন, তিনি কে? এক মুফাসসিরিনে কেরাম তিনি তার তাফসীর গ্রন্থের ভিতরে বলেছেন, একটা নূরের পর্দা, ৭০,০০০ না, একটা নূরের পর্দা যদি পৃথিবীর ভিতরে ছেড়ে দেওয়া হয়, সমস্ত পৃথিবী ভেঙে চুরমার হয়ে নিচের দিকে দেবে যাবে। চিল্লাবেন আল্লাহু আকবার। না জানি এই পর্দাগুলো কত মোটা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে বলবেন উপরে তাকা। সবাই তাকাবে, পর্দা শুধু একটা সরাবে। জুড়ে বলেন কয়টা? কেউ বলেন একটা সরাবে, কেউ বলেন কিছু নূরের তাজ আল্লাহ শুধু ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার সাথে সাথে সব মানুষগুলো জ্ঞান হারা হয়ে ঠাস ঠাস করে পিছন দিকে ফিরে পড়ে যাবে। কতকাল যে পড়ে থাকবে কেউ জানবে না, জানবে একজন, তিনি কে? কেউ জানবে না, সবাই পড়ে থাকবে, হাজার হাজার বছর চলে যাবে। সবাই উঠে হাও হাও করে কাঁদবে, আল্লাহ আপনারা দেখতে পাবো না, আপনার দেখার সৌভাগ্য হলো না। আল্লাহ বলবে আমার নূর দুই প্রকার। কয় প্রকার? একটা হলো মিষ্টি, আরেকটা হলো গরম। দুইটা নূর দুই দিক দিয়ে ব্যবহার করেছি। এক হলো চন্দ্রের মাধ্যমে
আরেকটা হলো সূর্যের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যের দিকে তাকানো যায়? কথা বলেন। চন্দ্রের দিকে 1 ঘন্টা 2 ঘন্টা সারা রাত বললে সারা রাত তাকিয়ে থাকা যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, যা বান্দা, প্রথমেই তোদের সামনে যে নূরটা আমি ছেড়ে দিয়েছি ওই নূরটা হলো চন্দ্রের মাধ্যমে নয়, সূর্যের মাধ্যমে নূর। গরম নূর, নরম নরম চোখ দিয়ে গরম নূরের দিকে তাকাতে পারবি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালো করেই জানি। যা বান্দা, এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের সামনে চন্দ্রের মাধ্যমে যে নূর দিয়ে প্রকাশ করেছি ওই নূরের মাধ্যমে তোদের সামনে আমি আল্লাহ দেখা দেব। পিছনের ভাইয়েরা যারা আছেন ওরা কি আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন? আপনারা যেভাবে দেখছেন একটু আফসা আফসা দেখা যায়, ঠিক না? আল্লাহ যখন আসমানের উপরে দেখা দেবে বা আল্লাহ যখন আমাদেরকে জান্নাতের ভিতরে দেখা দেবে, কিছু মানুষ থাকবে পিছনে, তারা দেখতে পাবে না, সামনের গুলা ভালো দেখতে পাবে, এরকম ভাবে দেখা দেবে। কথা কন না কেন? সূর্য যখন চট্টগ্রামে ওঠে তখন মনে হয় সূর্যটা ঠিক আমার মাথার উপরে, ঠিক না? রাজশাহীর মানুষ কি মনে করে? ওর মাথার উপরে। কক্সবাজারের মানুষ কি মনে করে? আর বান্দরবানের মানুষ কি মনে করে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা যা, তোদের সামনে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিলাম। আল্লাহ যখন দেখা দেবে, সব জান্নাতীরা যখন তাকাবে, একবার তাকানোর পর কত বছর আর কত হাজার লক্ষ বছর চলে যাবে, চোখের পলক পড়বে না কোথায় জান্নাত কোথায় হুর, কোথায় জান্নাতের নাজ নিয়ামত কিছু মনে নাই। বান্দাদের আর কিচ্ছু মনে নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বান্দাদের সামনে দেখা দেবে, প্রত্যেকটা বান্দাই মনে করবে আমার রব আমার সামনে দেখা দিয়েছে। কত হাজার বছর তাকিয়ে থাকবে, চিন্তা করবে এই রবকে আমি সারা জীবন সেজদা দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি মালিকের জন্য আমার শরীরের রক্ত ঝরিয়েছিলাম? আমি কি এই মালিকের কোরআন তেলাওয়াত শুনেছিলাম? আমি কি এই মালিকের কাছেই সব সময় চাইতাম? সেই দিন সবাই দেখে জান্নাত ভুলে যাবে, হুর ভুলে যাবে, জান্নাতের সব নাজ নিয়ামত ভুলে যাবে, আল্লাহর দিকে এক পলক তাকিয়ে হাজার লক্ষ বছর কাটিয়ে যাবে, চোখের পলক পড়ার কোনো সুযোগ থাকবে না। চিল্লা বলবেন আল্লাহু আকবার। আজকে সেই মালিক যে হুকুমগুলো দিয়েছেন, হুকুমগুলো মানার দরকার না? কথা বলেন। হয়তোবা এখন দেখি না, এখন আমাদের চোখের সামনে যদিও নাই, কিন্তু একজন আছেন, বলেন তো তিনি কে? এজন্য আল্লাহ নিজেই বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব চাইতে সুন্দর করে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি সূরত দিয়ে। তাকিয়ে দেখ বান্দা, কত সুন্দর হাত, কত সুন্দর চোখ, কত সুন্দর নাক, আর কত সুন্দর মাথা, কত সুন্দর দাঁত, কত সুন্দর ঠোঁট, সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে? সবাই তো কয় না, ভুল আছে? আছে। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। নিজের চেহারার দিকে একটু তাকান। এই যে দুইটা চোখ আছে না, কপাল থেকে একটু নিচে, এই দুইটা চোখ যদি মাথার উপরে দিয়ে দিত, মাথার উপরে কেমন হতো? ভালো লাগতো? হ্যাঁ, মাথাটারে নেচ করে তাকান লাগতো, সোজা থাকতো না। আর এই চোখটা যদি কপালের উপরে দিয়ে দিত,
শীতের সময় ফুটবল খেলেন না আপনারা? খেলেন না সবাই? ফুটবলের হেড দেওয়ার সাথে সাথে ডিমের পোস্ট হয়ে আর দুইটা চোখ বাইরে যায়, ঠিক কিনা? আল্লাহ বললেন এই জন্য এখানে দিই নাই, চোখটা সুন্দরভাবে বসাই দিছে। দুইটা কান কত সুন্দরভাবে দিছে না? আচ্ছা, দুইটা কান যদি আপনাদের দুই বগলের নিচে দিয়ে দিত কেমন হতো? আজকের মাহমুদুল হাসান সাহেবের ওয়াজ কেমনে শোনা লাগতো? এইভাবে সবার হাত এইভাবে থাকতো, ঠিক না? সুবহানাল্লাহ। হাতের আঙ্গুলগুলো দেখেন না, একবারে সবগুলো সমান করে না। সব আঙ্গুল যদি সমান করতো একটার সাথে আরেকটা প্যাঁচ লেগে যেত। আল্লাহ বললেন কিছু ছোট কিছু বড় দিয়ে এমন ভাবে শক্তি দিয়েছি, ধরলেই অটোমেটিক শক্তি চলে আসে, ঠিক কিনা? এইটা যদি না থাকতো কাজ করতে পারতেন? হাতের মতো চামিচের মতো হয়ে যেত, কোনো কাজই করা যাইত না। আল্লাহ বললেন মুখ দেওয়ার উপরেই নাক দিয়েছি, খাবার খাবি আর খাবার খাওয়ার আগেই নাকে একটু টেস্ট করবি গন্ধ হয়েছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? জিহ্বা দিয়েছি, জিহ্বা। এই জিহ্বার ভিতরে এক দুই রকম নয়, প্রায় ৮২,০০০ স্বাদ বোঝার মতো শক্তি জিহ্বার ভিতরে দান করেছে। আপেল খাইলেন ওইটাও মিষ্টি, কমলা খাইলেন ওইটাও আপেলের মতো মিষ্টি, ভাত খাইলেন ওইটাও আপেলের মতো মিষ্টি, আঙ্গুর খাইলেন ওইটাও আপেলের মতো মিষ্টি। সবগুলো যদি মিষ্টি হয় তো এত বিভিন্ন ধরনের ফল দিয়ে লাভ আছে? কথা বলেন, লাভ আছে? আছে? আল্লাহ বললেন না, জিহ্বার ভিতরে সে পাওয়ার দিয়েছে। ফুচকা খাবি এক ধরনের স্বাদ, বিরিয়ানি খাবি আরেক ধরনের টেস্ট, সাদা ভাত খাবি আরেক ধরনের টেস্ট, মোরগ খাবি আরেক ধরনের টেস্ট, পোল্ট্রি মুরগি খাইবি এটাও ধরে ফেলবি। সুবহানাল্লাহ বলবেন না? দেশি না পোল্ট্রি শিয়াল বুঝতে পারে না, মানুষ বুঝে ফেলে। হে জিহ্বা আল্লাহ দিছে। সুবহানাল্লাহ বললেন না? একটা জিনিস এক এক ধরনের স্বাদ, আর এই এক এক ধরনের স্বাদ বোঝার জন্য জিহ্বাটা দান করলেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? এই জন্য আল্লাহ নিজেই বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছি এত সুন্দর। আমার বান্দাগুলো যদি গুনাহ করে, গুনাহ করলেও এরপরও আমি আমার বান্দাদেরকে ভালোবাসি। আচ্ছা, 1000 গুনাহ করেন এরপর আল্লাহ ভালোবাসে না? কথা কন না কেন? বাসে বাসে, কম না বেশি? 1000 গুনাহ হবে আপনার, আল্লাহ বলে তুই কত গুনাহ করছিস বেটা? তোর গুনাহ করতে করতে গুনার একটা সীমানা আছে, আমার আল্লাহর দয়া আর মায়ার কোনো সীমানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়ে বললেন, শয়তান কতদিন পর্যন্ত তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিবি? দে। শয়তান বললেন জাহান্নামটারে আপনি বড় করে দেন, আপনার সব বান্দাদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বালিয়ে ছাড়ব। আল্লাহ নিজে বললেন যা। আমি আল্লাহ নিজেও ঘোষণা করে দিলাম আমার বান্দার মৃত্যুর শয্যা আসা পর্যন্ত, মৃত্যুর গড়গড়ানি আসা পর্যন্ত আমার বান্দারে আমি মাফ করে দেব। এই ভালোবাসাটা কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? 1000 গুনাহ 1000 কিছু থাকতে পারে, কিন্তু নৈরাশ হবেন না, কারণ আপনার ভিতরে যত দয়া মায়া আছে এর চাইতেও বেশি দয়া মায়া রেখেছেন একজনের কাছে। বলেন তো তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্য 1000 গুনাহ হবে, আল্লাহর কাছে তওবা করবা। রাজি আছেন সবাই? সবাই রাজি? আল্লাহ এই মাহফিলে যারাই বসে আছেন প্রত্যেকের গুনাহগুলোকে মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলেন আমিন। জীবনে যত গুনাহ আমরা করেছি আজকের এই মাহফিল থেকে কোনো গুনাহ আমরা নিয়ে যেতে চাই না। আজকের এই মাহফিল থেকে কোনো গুনাহ আমরা নিতে চাই না। আজকের এই মাহফিলের স্থানে আমাদের সব গুনাহগুলোকে তুমি চুরমার করে সাগরে নিক্ষেপ করে নিষ্পাপ করে ময়দান থেকে তুমি আমাদেরকে বাহির করে দাও। আমরা বলি আমিন। আওয়াজ দিয়ে বলতে হবে আমিন। যতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম সূরা আত-তিন থেকে 1 ঘন্টা যদি কেউ কোরআনের জন্য ব্যয় করে
কমসে কম 500 নামাজের নেক আমার আল্লাহ তাদেরকে দান করবে। অন্য বর্ণনা এসেছে যারা 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করবে 60 বছর নফল ইবাদত করলে যে নেক, সেই নেক আল্লাহ আমাদের আমলনামায় জমা করে দেবে। পুরো দোকানে যদি বসে থাকতাম এই নেক পাওয়া যাইতো? কথা বলেন, যাইতো? কোন জায়গাতে বসে থাকলে এই নেক পারতেন না, কিন্তু কোরআনের জন্য আজকের এই মাহফিলে বসে থাকার কারণে এই নেকগুলো দান করছে কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি। একটা জিনিস মনে রাখবেন, কোরআনের সাথে যখন আপনার সম্পর্ক হবে তখন আপনার সম্মান কখনো কমবে না, সম্মান অটোমেটিক বেড়ে যাবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলি। আমি মাঝে মাঝে উদাহরণ দিই, আপনাদের এলাকার ভিতরে দামি কাঠ আছে না? কাঠ, হ্যাঁ, সেগুন কাঠ। সেগুন কাঠ দিয়ে যে দামি একটা খাট বানান, এই দামি খাটের উপরে ছেলে মেয়ে সবাই ঘুমায়। কই কোনোদিন সালাম করছে? হ্যাঁ, সালাম আছে। কিন্তু ছোট্ট বাজার থেকে একটা 50 টাকা দিয়ে একটা রেহেল কেনার পর যখন ওই রেহেলের উপরে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, হঠাৎ করে যখন লাথি লাগে কি করেন? সবাই তো কয় না, কি করেন? এখানে সালাম করেন কেন? 50,000 টাকা দিয়ে খাট কিনলেন, অনেক দামি কাঠ, অনেক সুন্দর করে রং করছেন, কই একদিনও তো সালাম নাই। বুঝতে হবে, যদিও সেগুন কাঠের খাট অনেক দামি, কোরআন থেকে অনেক দূরে থাকার কারণে হাজারো লাথি খায়, কোনো সালাম নাই। আর যদিও রেহেল 50 টাকা দামি, 24টা ঘন্টা কোরআনের সাথে লেগে থাকার কারণে আজকে রেহেলের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে থাকতে রাজি আছেন? কথা বলতে হবে, সবাই রাজি? ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিসাহাবিহি ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী বলেন কিয়ামতের দিন কোরআনের সাথে যারা থাকবে, কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তিরমিজি শরীফের বর্ণনা। আবার বিশ্বনবী বলেন যারা অন্ধকার কবরের ভিতরে যাবে আর কোরআনকে যারা দুনিয়ার ভিতরে বন্ধু হিসাবে মানবে, অন্ধকার কবরের ভিতরে মানুষদেরকে 3টা প্রশ্ন আর 5টা প্রশ্ন যখন করতে আসবে, কোরআন পাশে দাঁড়িয়ে বলবে খবরদার আল্লাহর এই গোলামটারে কোনো ধরনের প্রশ্ন করা যাবে না। সব ফেরেশতারা বলবে তুমি কে? কোরআন বলবে আমি কোরআন। সাথে সাথে ফেরেশতারা বলবে এটা আমাদের দায়িত্ব, অবশ্যই এই বান্দারে আমাদেরকে প্রশ্ন করতে হবে, কোরআনের জবান থেকে বাহির হবে শোনো আমি এই বান্দারে ছেড়ে কোনোদিন দূরে যাব না, যত প্রশ্ন আছে প্রশ্ন করো, আমি কোরআন নিজেই প্রশ্নের উত্তরগুলো বান্দার পক্ষে দিয়ে দেব। ফেরেশতারা বলবে কতদিন থাকবা? কয়দিন থাকবা? কয় বছর থাকবা? কোরআন চিৎকার দিয়ে বলবে 1 দিন 2 দিন নয়, যতদিন পর্যন্ত আল্লাহর এই গোলামটারে, আল্লাহর এই খাদেমটারে নিরাপদে আমি আল্লাহর জান্নাতের গেট দিয়ে না ঢোকাতে পারবো, ততদিন পর্যন্ত কোরআন আমি আজকেই বন্ধু হয়ে গেলাম। কোরআন ছাড়বেন না ধরবেন? কথা বলেন, ছাড়বেন না ধরবেন? এই জন্য কোরআনের অ্যাপগুলো মোবাইলের ভিতরে রাখবেন। অনেক সহজভাবে এখন কোরআনের অ্যাপগুলো দেওয়া হয়েছে। 1 মাস যদি ফলো করেন ইনশাআল্লাহ কোরআনটা শিখে ফেলতে পারবেন। অফিসের ভিতরে কোরআন নাই, অফিসের ভিতরে মোবাইল অ্যাপসে একটা আয়াত আপনি মুখস্থ করেন অথবা একটা পৃষ্ঠা তেলাওয়াত করেন। মসজিদের ভিতরে নামাজ শেষ, সুন্নত হতে এখনো 5 মিনিট দেরি, মোবাইলের অ্যাপ বাহির করে 5টা মিনিট পড়া যায় না? কথা বলেন, যায়? আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের জন্য বাইজিদ বোস্তামি সিএনজি অটোরিকশা চালক সমবায় সমিতির ব্যবস্থাপনায় আপনাদের জন্য কিছু তাবারকের ব্যবস্থা করেছে, তাই না? কিছু তাবারকের ব্যবস্থা আছে, আপনারা তাবারক নিয়ে চলে যান ইনশাআল্লাহ। আমি কেঁদে কেঁদে হই গোসারা, আমারে